জানি আই অ্যাম, হি গোজ, শি টেক্স এই সমস্ত সেন্টেন্সেস কারেক্ট, কিন্তু যদি বলি আই বি, হি গো, শি টেক এই সমস্ত সেন্টেন্সেসও কারেক্ট, তাহলে ব্যাপারটা কেমন হয়? কখন সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনিন। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকের ভিডিওতে আমরা শিখব সাবজাংটিভ মোড। এটা আসলে কি? দেখেন, সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নর্মাল মোডে থাকে আর একটা হচ্ছে সাবজাংটিভ মোড। এটা আসলে কি? নর্মাল মোড কোনটা? নর্মাল সেন্টেন্স আমরা যেগুলো বলি, যেমন আমি যদি বলি হি গোজ টু স্কুল ডেইলি, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে দেখেন হি কি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বের সাথে আমাদের কি করতে হয়? ইএস বা এস যুক্ত করতে হয়। তাই কি বলবো আমরা? হি গোজ টু দ্য স্কুল ডেইলি। এখানে দেখেন কি হচ্ছে, একটা আমরা রিয়েল ঘটনা নিয়ে কথা বলছি, একটা ফ্যাক্ট কথা বলছি। যখন আমরা রিয়েল বা ফ্যাক্ট নিয়ে কথা বলি তখন সাধারণত আমরা ভার্ব চেঞ্জ করে সেন্টেন্সটা বলে থাকি, সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব চেঞ্জ হয়। ওকে, কিন্তু যখন আমরা সাবজাংটিভ মোডে কথা বলি, সাবজাংটিভ মোড আসলে কি? এটা হচ্ছে এমন এক ধরনের ভার্বের ফর্ম যেটা আমরা ব্যবহার করি সাধারণত ইচ্ছা, পরামর্শ অথবা অবাস্তব সিচুয়েশনের জন্য, যা আসলে বাস্তবে সত্য নয় কিন্তু আমরা কল্পনা করছি বা চাইছি। যেমন যদি আমরা কাউকে সাজেশন দেই বা কোনো কিছু ডিমান্ড করি বা ইনসিস্ট করি বা রিকমেন্ড করি অথবা রিকোয়েস্ট করি, তখন সাধারণত আমরা সাবজাংটিভ মোডে কথা বলতে পারি। এবং এই মোড আসলে কি, চলুন আমরা উদাহরণ সাথে বোঝার ট্রাই করে দেখেন। এখানে আমি দুটো সেন্টেন্সের উদাহরণ দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। দে ইনসিস্টেড দ্যাট শি ওয়াজ প্রেজেন্ট। এটার অর্থ কি? এটার অর্থ দাঁড়াচ্ছে সে উপস্থিত ছিল। এখানে একটা ফ্যাক্ট নিয়ে কথা বলা হচ্ছে যে সে উপস্থিতি ছিল, এটা হচ্ছে একটা রিয়েল সেন্টেন্স। এটার জন্য আমরা কি করি? সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী আমরা ভার্বটাকে চেঞ্জ করি। হি অর শি ওয়াজ প্রেজেন্ট। কিন্তু যদি আমরা বুঝাই দে ইনসিস্টেড দ্যাট শি বি প্রেজেন্ট, এখানে যদি আমরা সেন্টেন্সটা এভাবে বলি শি বি প্রেজেন্ট, এই সেন্টেন্সটাও কারেক্ট। এটার অর্থ হয়ে যাবে তাকে উপস্থিত থাকতে হবে। এখানে সাধারণত আমরা কি করছি? ডিমান্ড করছি। ওকে, যখন আমরা ডিমান্ড করব তখন সাধারণত আমরা সাবজাংটিভ মোড ব্যবহার করি। এখানে ইনসিস্টেড এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, দে ইনসিস্টেড দ্যাট শি বি প্রেজেন্ট। আচ্ছা, আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিই, যেমন শি ইজ অলওয়েজ কেয়ারফুল, সে সবসময় সতর্ক থাকে। এটা হচ্ছে রিয়েল এবং একটা ফ্যাক্ট। তাই এখানে আমরা কি করেছি? সাবজেক্ট অনুযায়ী আমরা আমাদের ভার্বটাকে চেঞ্জ করেছি। শি এর পর কি হয়? ইজ। শি ইজ অলওয়েজ কেয়ারফুল, এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স। কিন্তু যদি আমরা এভাবে বলি আই সাজেস্ট দ্যাট শি বি কেয়ারফুল, এখানে দেখেন আমি কি করছি? সাজেস্ট করছি, সাজেশন দিচ্ছি, তখন এটা হয়ে যাবে সাবজাংটিভ মোড। এখানে আমি তাকে কি করছি? অ্যাডভাইস করছি যে তাকে কেয়ারফুল থাকতে হবে, শি বি কেয়ারফুল। ওকে, এখানে যে আমি বি ব্যবহার করেছি তখন এটার মানে কি? এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন, ওকে, আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা সাবজাংটিভ মোডে ভার্বের সবসময় বেস ফর্মটাই ব্যবহার করব। ওকে, আচ্ছা, বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আমি আপনাদের স্ট্রাকচারটা বলি। যদি দেখেন সাবজেক্ট অ্যান্ড দেন যদি থাকে সাজেস্ট, ডিমান্ড, ইনসিস্ট, রিকমেন্ড, রিকোয়েস্ট, এটার পর যদি দ্যাট থাকে, তখন দেখবেন যে কোনো সাবজেক্ট থাকুক না কেন আমরা কি করব? ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কারণ এখানে আমি কি করছি? সাজেস্ট করছি, ডিমান্ড করছি, ইনসিস্ট, রিকমেন্ড অথবা অ্যাডভাইস দিচ্ছি বা রিকোয়েস্ট করছি, তখন সাধারণত কি হয়? ভার্বের বেস ফর্ম হয়ে যায়। দেখেন, আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। কেন? এখানে দেখেন কি হচ্ছে, আমি সাজেস্ট করছি বা অ্যাডভাইস দিচ্ছি যে তোমাকে ডাক্তার কাছে যেতে হবে। ওকে, তারপর দ্য টিচার ডিমান্ডেড দ্যাট স্টুডেন্টস সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, এখানে কি আছে? সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, এখানে কি আছে? ভার্বের বেস ফর্ম। এটার অর্থ কি দাঁড়াচ্ছে? শিক্ষক জোর দিয়ে বললেন ছাত্ররা যেন অ্যাসাইনমেন্ট জমা দেয়। ওকে, এখানে কি হবে? আমরা উইল সাবমিট এটা বলবো না, আমাদের কি করতে হবে? ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ভার্বের সাথে কোনো ধরনের এস, ইএস, পাস্ট ফর্ম, তারপর মডেল ভার্ব কিছুই আমরা ব্যবহার করব না। ওকে, কারণ কেন করছি না? কারণ এখানে কি আছে? ডিমান্ডে, টিচার কি করছে? ডিমান্ড করছে। ওকে, এরকম আরও সেন্টেন্স আছে, যেমন এই স্ট্রাকচারটা একটু দেখেন। যদি দেখেন যে ইট ইজ, ওকে, ইট ইজ অর ইট ওয়াজ থাকতে পারে,
ইট ইজ, ইট ওয়াজ, এটার পর যদি দেখেন নেসেসারি এই ওয়ার্ডটা আছে মানে প্রয়োজন বোঝাতে। নেসেসারি, ইম্পর্টেন্ট, অ্যাসেনশিয়াল, ভাইটাল অর আর্জেন্ট। আমি এতগুলো ওয়ার্ড লিখবো না, আমি জাস্ট বলে দিলাম। ওকে, এইগুলো ওয়ার্ডের পর যদি দ্যাট থাকে, ওকে, দ্যাট অ্যান্ড দেন সাবজেক্ট, তারপরে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটা সবসময় ভার্বের বেস ফর্মে থাকতে হবে। ওকে, কেমন? এটার অর্থ কি দাঁড়াচ্ছে দেখেন, ইট ইজ নেসেসারি দ্যাট, এটা প্রয়োজনীয় যে। ওকে, এটার অর্থ কি দাঁড়াচ্ছে, এটা প্রয়োজন। ওকে, হি বি অন টাইম, হি বি অন টাইম মানে হচ্ছে তার সময় মতো থাকা প্রয়োজন। ওকে, এখানে আমি কি করছি, হয়তো সাজেস্ট করছি, ডিমান্ড করছি, ওকে, যে কোনো কিছু আমি করতে পারি। এখানে কি আছে, এটা কি অ্যাডজেটিভ। ওকে, তাহলে ইট ইজ এরপর যদি অ্যাডজেটিভ পান, ইট ইজ নেসেসারি দ্যাট হি বি অন টাইম, এটা সঠিক একটা সেন্টেন্স। তারপর ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি স্টাডি হার্ড, এটার অর্থ কি, তার কঠোর পরিশ্রম করা গুরুত্বপূর্ণ। ওকে, এখানে কি আমি কি দিয়েছি, স্টাডিজ, এটা কিন্তু দেইনি। ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম। শি স্টাডি হার্ড, এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, তারপর আরও দেখেন কয়েকটা উদাহরণ। ইট ইজ অ্যাসেনশিয়াল দ্যাট এভরিওয়ান ফলো দ্য রুলস। অ্যাসেনশিয়াল যদি, এটার অর্থ কি দাঁড়াচ্ছে, সবাই নিয়ম মেনে চলা অত্যাবশ্যক। এখানে আমি ফলোস দিব না, কি হবে, ফলো হবে। তারপর ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি বি অনেস্ট ইন দ্য ইন্টারভিউ, তাকে ইন্টারভিউতে অনেস্ট থাকা গুরুত্বপূর্ণ বা দরকার। ওকে, এখানে কি আছে, শি বি অনেস্ট, শি উইল বি অনেস্ট, এটা বলা হয়নি, কি বলা হয়েছে, শি বি অনেস্ট। আপনাদের আরও শর্টকাট বোঝানোর জন্য যদি দেখেন কোনো সেন্টেন্সে সাজেস্ট, ডিমান্ড, ইনসিস্ট করা হচ্ছে এবং এটার পর দ্যাট আছে, তখন আমাদের যেই সাবজেক্ট থাকুক না কেন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তারপর ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ নেসেসারি, ইট ইজ ভাইটাল অথবা ইট ইজ এর পর অ্যাডজেটিভ আছে, তখনও সাধারণত কী করব, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, কারণ এগুলো হয়ে থাকে সাবজাংটিভ ফর্ম বা মোড। এটার জন্য সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম, সেন্টেন্স যদি নর্মাল হয়ে থাকে, নর্মাল সেন্টেন্স কোনগুলো, যেখানে আমরা একটা রিয়েল ঘটনা নিয়ে কথা বলি, একটা ফ্যাক্ট নিয়ে কথা বলি, তখন সাধারণত আমরা ভার্ব সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী চেঞ্জ করে থাকি। যেমন শি ইজ গোয়িং টু দ্য মার্কেট। ওকে, এখানে কি হচ্ছে, ইজ গোয়িং হচ্ছে। কিন্তু যদি আমরা সাবজাংটিভ মোড ব্যবহার করি, এইটা কি, যখন আমি কাউকে সাজেস্ট করছি বা কোনো কিছু ডিমান্ড করছি, ইনসিস্ট, রিকমেন্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, তখন সাধারণত ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। এটা হয়ে যায় সাবজাংটিভ মোড, তখন আর নর্মাল সেন্টেন্স থাকে না। ওকে, তাহলে কোনো সেন্টেন্সে যদি আপনারা দেখতে পান হি গো, শি টেক অথবা আই বি, তখন সেন্টেন্সটাকে ভুল মনে করবেন না, দেখবেন যে এটা সাবজাংটিভ মোডে আছে কিনা। ওকে,